মার্কস ইউজ করতে পারবো না। সো আমরা এখন আগে দেখি যে ফুল অ্যাডারের আমার ইয়ে কি। ফুল অ্যাডারগুলো এরকম একটা, এখানে এক্স ওয়াই দুইটা ইন্টারনাল ইনপুট করতে এদিক দিয়ে আমার আউটপুট আসে, এবং আউটপুট আমার কি সেটা হলো এফ ইজ ইকুয়াল টু, আর এদিকে হলো সি আউট আর এদিকে হলো সি ইন। এটা হলো এক্সর ওয়াই এক্সর সি ইন। এটা হলো আমরা অ্যাকচুয়ালি করছি না, বাট এখন আমরা হলো অ্যারিথমেটিকের জন্য এই এক্সরগুলোকে ক্লাস হিসেবে ধরে নিব। অ্যারিথমেটিকের আমাদের সুবিধার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এটা হলো অ্যারিথমেটিকের জন্য, আর এইটা হলো আমরা লজিক্যাল যখন আমরা করবো তখন লজিক্যালি এই ফর্মুলাটা ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদেরকে অ্যারিথমেটিকে কী কী অপারেশন আছে? অ্যাড আছে, অ্যাড উইথ ক্যারি আছে, সাব আছে, সাব উইথ বড় আছে, ইনক্রিমেন্ট আছে, ডিক্রিমেন্ট আছে, ট্রান্সফার আছে, আর হলো আর কি আছে? আর কিছু আছে না, হয়েছে। এখন অ্যারিথমেটিকে আমার ওই কয়েকটা অপারেশন আমাকে এখানে দেখাইতে হবে। সো এখন আমরা দেখি এক্স ওয়াই ট্রান্সফার সি এফ। আমরা এক্স সবগুলো এ রাখবো, এক্সে আমার ইনপুট এ যাবে। হ্যাঁ, এখন ওই এফ এর ফর্মুলাটা দিয়ে যদি আমরা এক্সকে কেন কনস্ট্যান্ট রাখলাম, কারণ তাছাড়া আউটপুট আসবে না। আউটপুট মানে এটা কেন ধরে নিলাম? এমনি ধরে নিচ্ছি। তোর নাম সাদিয়া? না না, বলতেছি যে আমরা তো ওয়াইকে ম্যানিপুলেট করতেছি, আমরা এক্সকে কেন ম্যানিপুলেট করতেছি না, ওকে কেন কনস্ট্যান্ট করে দিলাম? কারণ আউটপুট মিলাইতে হবে। মানে এটা আমি ধরে নাও তুই চাইলে ওয়াই কে বি ধরে এক্স কে ওয়াই কে করে দিতে পারিস। এখন দেখ, আমি হলো এ এবং ওয়াই কে বি দিব, জিরোকে সিনকে জিরো দিলাম, তাইলে আমার এফ এর ফর্মুলা ওয়াইজ এটা কি আসে? এ মাত্র বললাম কি যে অ্যারিথমেটিক করতেছে, অ্যারিথমেটিকে প্লাস হলো এ প্লাস বি, এটা কি অ্যাড, নর্মাল অ্যাড। তারপর আমি এখানে আবার বি নিলাম, তারপর এখানে সি ইন ওয়ান হলো, তার মানে আমার এখানে আসবে কি এ প্লাস বি প্লাস ওয়ান। এই ক্যারিটা হলো অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে কি এটা অ্যাড উইথ ক্যারি না? এটা বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি এটাকে বি বার নিব এবং জিরো নিব, তাইলে আমার কি আউটপুট আসবে? এ প্লাস বি বার। এখন এ প্লাস বি বারটা আসলে কি? বি বার মানে কি আমরা বলতে পারি না কি যে এ প্লাস, হ্যাঁ, বাট এটা সাব কেন হচ্ছে এটা বুঝছিস? না মানে কমপ্লিমেন্ট হচ্ছে। আচ্ছা তুই বুঝছিস বি বার, বি বার মানে কি আমরা জানি না যে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ বি। এখন আমরা কি জানি কি যে টুস কমপ্লিমেন্ট কি হলো? ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান হলো টুস কমপ্লিমেন্ট, তার মানে এটা লিখতে পারি না যে টুস মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট অফ বি প্লাস ওয়ান, আর এখানে একটা মাইনাস ওয়ান, এবং সরি টুস কমপ্লিমেন্ট না ওয়ান্স কমপ্লিমেন্ট। তো তাহলে এখন এটাকে এ প্লাস টুস কমপ্লিমেন্ট অফ বি দিতে পারি মাইনাস ওয়ান। এখন আমরা টুস কমপ্লিমেন্ট অফ বি মানে কি? মাইনাস বি, তাহলে কি এ মাইনাস বি মাইনাস ওয়ান। এ প্লাস বি বার কিন্তু এরকম করে তুই যদি আর কি সিম্পলিফাই করিস তাহলে এটা আসে হলো এ মাইনাস বি মাইনাস ওয়ান। এখন এই মাইনাস ওয়ানটা কি? এ বি তো বুঝলাম, এই মাইনাস ওয়ানটাকে কি আমি বড় ধরতে পারি না? সো এইটাই হলো এ মাইনাস বি মাইনাস ওয়ান, যেটা হলো সাবট্রাক্ট উইথ বড়। তারপর আমি আবার দিই বি বার দিই, আর এখানে সিনে ওয়ান আসবে, তাহলে এটা কি এ প্লাস বি বার প্লাস ওয়ান। তার মানে আমরা তো জানি এ প্লাস বি বার মাত্র আমরা বের করলাম যেটা হলো এ মাইনাস বি মাইনাস ওয়ান, তাই না? তার মানে এ মাইনাস বি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, যেটা ক্যারি ওয়ান এবার ক্যারি ছিল, তার মানে এটা হলো সিম্পল এ মাইনাস বি, তার মানে এটা হলো সিম্পল সাবট্রাকশনটা। ওকে।
এখন আমরা বি কে 0 দিব। এখন দেখি বি কে 0 দিয়ে কি হয়, এবং সিনও 0, তার মানে কি a প্লাস 0 প্লাস 0, এ শুধু এ, তার মানে এটা হলো হয়ে গেল ট্রান্সফার উইদাউট ক্যারি। হ্যাঁ হ্যাঁ, যেটা দিব ওটাই তোমার জাস্ট একটা ইয়ে মনে চলে আসবে। তারপর এখন দেখি ক্যারিকে 1 করে দিয়ে কি হয়, a প্লাস 0 প্লাস 1, a প্লাস 1, তার মানে কি ইনক্রিমেন্ট হলো। এখন দেখো বি বার হয়েছে 0 হয়েছে, এখন বাকি থেকে কি 1। সো আমি এখন নিচে দুটোকে অল 1 দিব। এখন অল 1 মানে এটা তাৎপর্য না, সেটা হলো সাপোজ আমার হলো একটা এ হলো একটা 1011, এটা হলো একটা 4 বিট বাইনারি নাম্বার। হ্যাঁ, সো একটা 4 বিট বাইনারি নাম্বারের অল 1 কি হবে, 4টা 1, তাই না? এখন আমি যদি 4টা 1 প্লাস করে দিই তাহলে কি অ্যান্সার আসে দেখি। আর দেখ এই যে 4টা 1 যে আসলো, দেখ এইটার ভ্যালু হলো 15, তার মানে কি এটা 16 মাইনাস 1, তার মানে কি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 না? তার মানে যতটুকু বিট হবে অল 1 মানে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে না, n হলো আমার বিট। ওকে, সো এখন আমি সব 1কে আমি এখন এটাকে অ্যাড করি, 0 1 0 1, এখানে দেখ এই 4 বিট, আমি তো 4 বিটের অ্যাডিশন হতেছে, সো আমার মেইন রেজাল্টে 4 বিট অ্যাডিশন আসবে এবং আগের যেটা আসবে সেটা হয়ে যাবে ক্যারি। হ্যাঁ, আর এটা কি আসলো 1011 হলো 11, তাই না, ডেসিমেল, আর এটা হলো 1010, তাই না? তার মানে আমি যদি বলি এই যে অল 1 আর ক্যারি যদি 0 হয় তাইলে আমার হলো ডিক্রিমেন্ট হচ্ছে, মানে আমি 11 এর সাথে যদি অল 1 যোগ করি তাহলে আমার রেজাল্টটাতে ডিক্রিমেন্ট হয়ে আসতেছে, এবং সামনের এই যে এই পার্টটা হলো ক্যারিতে চলে যাইতেছে। এখানে তার মানে এখানে ব্যাপারটা হলো এ প্লাস করতেছি আমি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার nটা আমার চলে যাচ্ছে ক্যারি, এটাকে আমি আর কাউন্ট করবো না, তার মানে আমার আলটিমেটলি আসতেছে a মাইনাস 1। a মাইনাস 1 কি ডিক্রিমেন্ট অপারেশন। এই যে দেখ 4 বিট নাম্বার, 4 বিট অল 1 মানে কি 15 ডেসিমেল, এটা বুঝি। এই যে 4টা 1 হলো 15, 15 মানে কি 16 মাইনাস 1, 16 মাইনাস 1 হলো 15, এটা বুঝি। আচ্ছা 16 মানে 2 টু দি পাওয়ার 4, এটা বুঝি। 4টা কি একটু চেনা চেনা লাগতেছে, 4টা কি বলতো, বি। এখন আমি জেনারেলাইজ ভাবে বলতে পারি না যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে কি একটা n বিট অপারেশনে যদি আমি অল 1 বলি তাহলে এটার ভ্যালুটা কি হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো এখন এখানে দেখ, এখানে যে এইটা অল 1 মানে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা হলো ওই যে a ইকুয়াল টু x প্লাস y প্লাস c ইন, তার মানে a প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ক্যারি হলো 0। বুঝলাম। এখন 2 টু দি পাওয়ার nটা হলো ক্যারি, কারণ দেখ এই যে আমি এখানে 1টা ক্যারি হলো না, এখানে তো আমরা 4 বিট হিসাব করতেছি, এখানে যদি আমি ক্যারির ভ্যালুটা দেই তাহলে এটা হলো 1, তারপর 5টা 0, এটা হলো 16 ভ্যালু না, তার মানে এটা হলো 2 টু দি পাওয়ার 4 না, তার মানে জেনারেলাইজ ভাবে লিখলে হয় না 2 টু দি পাওয়ার n, তার মানে কি 2 টু দি পাওয়ার n এর ভ্যালুটা আমি ক্যারিতে পাঠিয়ে দিতেছি, লাস্টের এমএসবির 1টা। সো এটা হলো ক্যারি, তার মানে আমি লিখতে পারি এটা a মাইনাস 1, তার মানে a মাইনাস 1 মানে তো ডিক্রিমেন্ট অপারেশন হয়েছে, এটা বুঝছি। এখন এখানে আমি করব ক্যারি হলো c, ক্যারিকে 1 করে দেবো, তার মানে আমার কি আসবে a প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হলো অল 1 প্লাস 1, তার মানে a প্লাস 2 টু দি পাওয়ার n, বাট আমরা কি জানি 2 টু দি পাওয়ার n ক্যারি এবং এটাকে আমরা ধরবো না, শুধু a ট্রান্সফার, তার মানে এটা শুধু a এবং এটা হলো ট্রান্সফার উইথ ক্যারি বলে।
ওকে, এখন দেখ এক্স কে আমরা এ দিলাম, মানে আমি বাইরে যে এক্স ওয়াই হলো আমার এক্স ওয়াই হলো তোর ফুল অ্যাডারের হলো ইন্টারনাল ইনপুট, হ্যাঁ, আর এ বি হলো তোর এক্সটার্নাল ইনপুট। এখন আমি হলো সিম্পলিসিটির জন্য একে সেম রাখছি, দ্যাট ইজ আমি একে এরকম করে ডিরেক্ট ঢুকাই দিচ্ছি, ওকে, আমার অ্যারিথমেটিক সার্কিটটা বানানোর জন্য। এই জন্য আমি এটাকে সেম রাখছি। শুরুতে যে ইফার বললো কি যে কেন আমি এ দিলাম, যেন আমি সিম্পলি জাস্ট টেনে আমি এটা এক্স এর মধ্যে ঢুকাই দিই, এখানে আমার কোনো কম্বিনেশনাল সার্কিট লাগবে না। এক্স ইজ ইকুয়াল টু এ, কিন্তু এজ ইউ ক্যান সি আমার ওয়াই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, বি, বি বার, তারপর 0 0 অল 1। এখন এটার একটা ব্রড কাট মেথড আছে, একটা শর্ট কাট মেথড আছে। শর্টকাটটা স্যার বুঝাইছে, তোরা কোনটা বুঝতে চাস? দুইটাই একসাথে করা যাবে। আচ্ছা, এখন ওয়াই এর যদি আমাকে ইয়ে বের করতে হয়, তাহলে দেখ ওয়াই এর এখানে বি আছে, বিটা শুধু ইনপুট হয়। সো এখানে আমাকে হলো কোনো একটা কম্বিনেশনাল লজিক বের করতে হবে। সো এই কম্বিনেশনাল লজিকটা আমরা কিভাবে বের করব, সেটা হলো সাপোজ তুই বাইরে থেকে একটা তোকে সিলেক্টর পিনস দেওয়ার একটা অপশন আছে। তোর এখানে তুই 8টা অপারেশন করতেছিস, সিন তার মধ্যে একটা তুই সিনকে চুজ করে করে চেঞ্জ করে করে তুই অপারেশন চেঞ্জ করতেছিস। 8 মানে কি 2 টু দি পাওয়ার 3। সো 3 এর মধ্যে মানে তোর 3টা সিলেক্টর লাগবে। 3টার মধ্যে একটা সিলেক্টর কিন্তু সিন, কারণ তুই 0 1 চেঞ্জ করে কিন্তু হলো অ্যাডিশন অ্যাডভেক্টর এগুলো চেঞ্জ করতেছিস। তার মানে সিন ঢুকে তুই একটা সিলেক্টর ঢুকছিস, তার মানে তোর বাকি আছে 2টা সিলেক্টর। সেই 2টা সিলেক্টরকে আমি ধরে নিই S2 আর S1, হ্যাঁ, আর এটা হলো ওয়াই। আমি সিনটা কেন নিচ্ছি না, কারণ ওয়াই এর মধ্যে সিনের কোনো এফেক্ট নেই, দ্যাটস ওয়াই সিন নিচ্ছি না। এখন এরপরে সাপোজ পরীক্ষার হলে মানে স্পেশালি আমাদের অ্যাসাইনমেন্টে যদি এমন কোনো একটা তোর কোয়েশ্চেন আসে যেখানে তুই দেখছিস যে তোর সিনও এফেক্ট করতেছে তোর ওয়াই বা এক্স এর কোনো ইকুয়েশনকে, তখন তোকে আবার সিনও নেওয়া লাগবে। বাট যেহেতু এখানে ওয়াই এর ইকুয়েশনে দেখ কোনো সিন নাই, আমি সিন নিচ্ছি না। পরীক্ষা আসে বলতে পরীক্ষায় ট্রুথ টেবিল দেওয়া হয়? ট্রুথ টেবিল না, তোকে পরীক্ষায় হলো যেটা আমরা ল্যাবে যেরকম অ্যাসাইনমেন্ট করছি না, আমার ধারণা পরীক্ষাতে ওরকম কিছু একটা আসবে। তোমাকে জাস্ট ওই যে 4-5টা ইয়ে দিয়ে বলবে যে তুমি একটা এলইউ বানাও, তোমাকে এলইউ ডিজাইন করতে হবে। এটা একদম ওয়ার্স্ট কেস চিন্তা করতেছি আমি কি যে এরকম কিছু একটা দেবে, যেহেতু ল্যাবে দিছে। সো এখন আমি যেভাবে আর কি ট্রুথ টেবিল বানাই 0 0 1 1 0 1 0 1, তো আমি ধরতেছি যে 0 0 হইলে ওয়াই 0 হবে, 0 1 হইলে ওয়াই বি হবে, 1 0 হইলে ওয়াই বি বার হবে, আর 1 1 হইলে ওয়াই 1 হবে। তো এটা আমি ধরে দিলাম, হ্যাঁ। এখন এই ট্রিপটোপিটা থেকে আমাকে একটা ইয়ে বের করতে হবে, ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশনটা আমি ইজি ওয়েতে দেখাই, সেটা হচ্ছে অ্যাজ ইউ ক্যান সি, যদি আমরা আর কি দেখো যদি S2 এবং S1 দুইটাই 0 হয়, তার মানে আমাকে 0 আনতে হবে y এ, এবং S2 আর S1 যদি 1 হয় তাহলে আমাকে y এ 1 আনতে হবে। তার মানে S2 প্লাস S1 আমি এরকম করে রাখলাম। এখন দেখ S2 যখন 0 তখন আমার B আসবে, এবং S1 যখন 0 তখন আমার B বার আসবে। আচ্ছা দাঁড়া, ওই যে খোলা এই যে দেখ S2 যখন 0 এবং S1 যখন 1 তখন B আসে, তার মানে আমি যদি S1 এর সাথে B দেই তাহলে আমার এই 0 1 কম্বিনেশনে আমার B আউটপুটটা আসবে, ওকে, কারণ এখানে আমি 0 হয়ে যাবে আর S1 1 হইলে B আউটপুট আসবে। এবং S2 যখন 1 এবং S1 যখন 0 তখন আমার B বার আসছে, তাহলে আমি S2 এর সাথে B বার লাগাই দিচ্ছি। এখন তুই দেখ 0 0 হইলে
S2 0 S1 0, তার মানে মাল্টিপ্লাই হয়ে দুইটাই 0 হলো, 0 + 0 0। তারপর দেখ হ্যাঁ বিয়ের জায়গাটা একটু আরেকবার বল। ইকুয়েশন বের করা। ইকুয়েশন বের করাটা হলো তুই দেখবি সিলেক্টরটা তুই দুটা ধরলি। এখন দেখ তোর S2 যখন 0 এবং S1 যখন 1 তখন তোর B আসে, তার মানে কি তুই S1 এর সাথে B মাল্টিপ্লাই করে দিবি, তাইলে 1 × B আসবে এবং এটা 0 হইলে 0 হয়ে যেটা টার্মটা উঠে যাবে। তবে S2 যখন 1 এবং S1 যখন 0 তখন তোর B1, মানে তোর হলো যেই সিলেক্টরে 1 আসবে সেই সিলেক্টরের সাথে তুই মাল্টিপ্লাই করবি। লাস্টে S2 S1 মাল্টিপ্লাই যেকোনো একটা হ্যাঁ লাস্টে আরেকটা মাল্টিপ্লিকেশন হওয়ার কথা S2 × S1 × 1। কিন্তু ওটা তো তোর ওটা তো তোর পরে কাটাকাটি হয়ে যাবে, কারণ তুই ওটা তো তোর লাগবে না। এটা বুঝছিস কি যে আমি যেটার সাথে যেই সিলেক্টরের সাথে 1 সেই সিলেক্টরের সাথে আমি লাগাই দিচ্ছি। ওকে, এখন হলো তোরা এখন মিলাই দেখ, দুইটা 0 হলে আমার 0 আউটপুট আসতেছে। S2 যখন 0 এবং S1 যখন 1 তখন এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 1 × B থাকতেছে, আউটপুটে আমার ওয়াইতে B আসতেছে। তারপর S2 যখন 1 এবং S1 যখন 0 তখন হলো এই টার্মটা 0 হয়ে যাচ্ছে আর আমি B বার পাইতেছি। আর 1 আর 1 হইলে আমার কি হইতেছে, 1 আর 1 হলো B বার + B, আর আমরা কি জানি B বার + B এরকম হলে 1 হয়ে যায়। সো এইভাবে আমি y এর ফর্মুলা পাইলাম। তার মানে আমাকে এইখানে একটা কম্বিনেশনাল সার্কিট আঁকাইতে হবে যেটা আমাকে আর কি y এর আউটপুটটা এটা দিয়ে দেয়, এবং সার্কিটটা বানাতে হবে কি এই ইকুয়েশনটাকে। ওকে, সো আমার সার্কিট আসলে হবেটা কি, আমি বড় করে যদি আমি ফুল লেটারটা আঁকি, কম্বিনেশন সার্কিটের কাজ কি? তোর এক্সটা ম্যানিপুলেট করতেছিস না, এক্স তোর y এর ভ্যালুটা তুই ম্যানিপুলেট করতেছিস না, সো তুই না হলে এটা ডিরেক্ট দিয়ে দিবি। তুই কি এখানে বি ডিরেক্ট দিতে পারবি? না, ওই কম্বিনেশন সার্কিটের মধ্যে আমি হচ্ছে এই ট্রুথ টেবিলের ভ্যালুগুলো এই ট্রুথ টেবিল থেকে তুই ইকুয়েশন বের করলি না, ইকুয়েশন, তারপর এখন এই ইকুয়েশন থেকে তুই সার্কিট বের বানাবি। ওইটা আমার কম্বিনেশন সার্কিট। হ্যাঁ, সো এখানে আমার কি হবে, আমার দুইটা সিলেক্টর থাকবে, প্রথমে একটা অর গেট, দুইটা অ্যান্ড গেট, X1 B এই কম্বিনেশনাল সার্কিটটা দিয়ে আমরা হলো y কে ঢুকাই দেব। এটা আমার হলো একটা 1 স্টেজ অ্যারিথমেটিক ইয়ে হয়ে গেল, এবং আমার সিনের মতো যাবে, সিনের কোনো চেঞ্জ নেই। এটা আমার অ্যারিথমেটিক সার্কিট ডান। সো এটা হলো আমার অ্যারিথমেটিক্সের ইয়ে ডান, এবং আমরা যে এলইউ ডিজাইন করতেছি ওখানে কিন্তু দেখবি আমরা যেহেতু 4টা অপারেশনের জন্য করতেছি, সেহেতু কিন্তু তোর দেখবি এক্স এরও একটা ইকুয়েশন আসে, ওয়াই এরও একটা ইকুয়েশন আসে। তার মানে আমার এক্স আর ওয়াই এর মাঝখানে কিন্তু দুইটা আর কি এরকম কম্বিনেশনাল সার্কিট বানাতে হয়, এ বি মিলায়, ওগুলো আরও কমপ্লেক্স, এটা তার থেকে যথেষ্ট ইজি। এখন আমরা দেখবো হলো ইয়ে লজিক্যাল সার্কিট।